লাআল্লাকুম ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে মানুষেরা তোমার রবের ইবাদত করো, তিনি তোমাকে বানিয়েছেন, তোমার বাপ দাদাকে বানিয়েছেন, তাহলে তোমাকে তিনি তাকওয়া দান করবেন। তাহলে প্রথম কথা হলো নবীকে অসম্মান ভাবে ডাকা যাবে, নবীকে ডাকতে হবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহার নবী। আর নবীদেরকে সালাম দেওয়ার কথা আল্লাহ সেখানে সূরা সাফফাতের ভিতরে, আমরা নবীদেরকে সালামও দিতে পারি না। দেখেন আল্লাহ শিখিয়ে দিয়েছেন কিভাবে সালাম দিবেন। যত নবী 1,24,000 পয়গম্বর এসেছে, এই হাদিসটাকে সবাই সহিহ বলেছেন। কেউ যদি একজন নবীকে সালাম দেয়, এই আয়াত যদি কেউ পড়ে, 1,24,000 নবীর উপরে একসাথে সালাম চলে যাবে। আর সব নবী জীবিত হয়ে সালামের উত্তর দিয়ে দেয়। রাসূল বলেন যখন কেউ আমাকে সালাম দেয়, রুদ্দা আলাইহা রূহি, আল্লাহ আমার মধ্যে রূহ ফিরিয়ে দেন। জীবিত মানুষ যেমন উত্তর দেয় তেমনি আমি উত্তর দেই। সূরা সাফফাতের শেষ আয়াত, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি। মনে আছে না এটা? ও সালামুন আলাল মুরসালিন। তাহলে 1,24,000 পয়গম্বরের সালাম আমাদের নসিব হয়ে যাবে। আমাদের সালাম কবুল নাও হতে পারে, কিন্তু নবী আলাইহিস সালামের সালাম যে কবুল হবে তাতে কোনো সন্দেহ। 2 নাম্বার, কোন কাফেরের অনুসরণ করা যাবে, এমন দল করা যাবে না যে এই দলের নামাজ নাই, যে দলের রোজা নাই। ঠিক না ঠিক? রোজা নামাজ যেখানে আমরা আছি সেখানে, কালেমা আছে যেখানে আমরা আছি। 3 নাম্বার, কোন মুনাফিকি করা যাবে। 4 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিবিদের সাথে ভালো ব্যবহার করো। আমরা তাদের সাথে কি ব্যবহার করব? আজকে গিয়ে যারা যৌতুক খেয়েছেন পা ধরে মাপ চাইবেন, পা ধরে মাপ চাইবেন। ওই বিবি যদি মাফ না করে দেয়, আল্লাহ তোর মাফ করবে না। ওই বিবি যদি তোমারে মাফ না করে, তুমি জিনাকার হিসাবে উঠবা কিয়ামতের ময়দানে। আল্লাহ ফরজ করেছেন মোহরানা, তুমি যৌতুক খাইলা কেন? বিবিকে তুই দমদারে করে ডাকা হারাম। কোন নবী বিবির সাথে দুর্ব্যবহার করেননি। আল্লাহ বলছেন আশিরুহুন্না বিল মারুফ, পারিবারিক জীবনে সবচেয়ে সুন্দর ব্যবহার করতে হবে কার সাথে? কার সাথে? বিবির সাথে। বিবির খেদমত করেছেন রাহমাতাল লিল আলামিন। বিবিরা যেমন রাসূলের খেদমত করেছেন, মা আয়েশা বলছেন আমি রাসূলের মাথায় পানি ঢেলে দিতাম, তিনি গোসল করতেন। আবার একদিন আমার জ্বর হলো, আমি দেখি একটা নরম হাত আমার তুলতুলা পাটা তুলছে, তাকিয়ে দেখি ওই হাতটা হলো রাহমাতাল লিল আলামিনের হাত। মা সাফিয়া বলছেন আমরা 11 জন বিবি যখন মনে কষ্ট পেতাম, চোখের পানি নিচে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। দৈনিক 3 বার রাসূল আমাদের খবর নিতেন। রাসূল বলতেন বিবিদের কাছে যারা ভালো তারা আল্লাহর কাছে ভালো। আনা খায়রুল লিআহলি, আমি আমার বিবিদের কাছে সবচেয়ে ভালো। রাসূল বলতেন আমি আমার বিবিদের কাছে সবচেয়ে ভালো। রাসূল জীবনে কোন বিবির সাথে চোখ রাঙিয়ে কথা বলেননি। মা আয়েশা বলছেন আমরা রাসূলের উপর রাগ করতাম, কিন্তু রাসূল কোনদিন আমাদের উপর রাগ করেননি, কোনদিন চোখ রাঙিয়ে আমাদেরকে কোনো কথা বলেননি। একবার 11 জন বিবি একসাথে দাবি দেওয়া দিল, রাসূল 29 দিন মসজিদে নববীতে ছিলেন, বের হলেন না, বিবির সাথে কথা বললেন না। রাসূল বলতেন বিবিদের সাথে তর্কে জড়াবা না, কারণ বিবিদের এই ঘটনিটা আল্লাহ এত দ্রুত করে দিয়েছেন, দিল্লিতে 120 থেকে 40 বার লড়াই যায়, আর পুরুষেরটা লড়াই 60 থেকে 70 বার। বুড়ি যখন একটা কয়, মেয়েরা 3টা করে বয়ে তখনই চুলে ধরে এত কথা কষ্ট। এই জন্য বিবির সাথে বিতর্কে যাবেন না। ওর এটা যদি বেশি না বলতো, বাচ্চাদেরকে শিখাতে পারতো না। আমরা সবাই মায়ের থেকে কথা শিখেছি, ঠিক না ঠিক? একজন মায়ের 5টা বাচ্চা, 6টা বাচ্চা, যে মায়ের বাচ্চা বেশি সেই মা জান্নাতি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। যে পিতামাতার বাচ্চা বেশি ওই পিতামাতা জান্নাতি। এখন আমরা তো আছি ছেলে হোক মেয়ে হোক, কয়টা? 2টি যথেষ্ট, একটা হলে ভালো, না হলে 2টা। যারা বিয়ের পরে সন্তান চায় না ওরা জিনাকার বলেছেন রাহমাতুল লিল আলামিন। বিয়ের পরে সন্তান চাওয়া এটা ফরজ, বিয়ের উদ্দেশ্য হলো সন্তান। ঠিক না ঠিক না? আমরা আমাদের বিবিদের অধিকার, আজকে দেখেন অধিকাংশ ঘরগুলো নষ্ট হয়ে যাচ্ছে। বিবি একদিকে ফেসবুকে, স্বামী আরেকদিকে ফেসবুকে, গোলাপান আরেকদিকে আছে। আপনাদের এখানে নাই অবশ্যই। আপনি বিবির সাথে একসাথে দেখেন, ঘরে ঢুকতে ফেসবুক অফ করে বিবিকে সময় দেন। আমাদের দেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে নাই। সারা বছর বান্ধে কারা কথা বলে। এই যে আজকে দুপুরে আমার জন্য রান্না করেছে মাহবুবের
এই আব্বা আর মা আর কেউ নাই করে। মাহবুবের একটা ভাই হারানো গেছে, আল্লাহ যেন খুব তাড়াতাড়ি তাকে তার আব্বার কাছে এনে দেয়। বলেন আমি, আপনি লা হাওলা বেশি বলবেন, লা হাওলা বেশি বললে খুব তাড়াতাড়ি হারানো জিনিস ফিরে পাওয়া যায়। কত রান্না করলেন, কোনো কমপ্লেইন নেই, কাপড় ধোয়, ঘর মোছে, বাচ্চা পালে, তারপরে কোনো শেখায়ত নাই। ঠিক না ঠিক? সৌদি আরবে যান, ও একদিন রাঁধে, দ্বিতীয় দিন তো জামাই তুমি আজকে রান্না, আমি এটা খাবো, এটা রান্না নিয়ে আসবো। সারা দুনিয়ার সব জায়গায় জামাই একদিন, বউ একদিন, আর শুধু বাংলাদেশে সারা বছর রান্না করে কারা? মায়েরা। মায়েদের চেয়ে, বাংলাদেশের মায়েদের চেয়ে ভালো মা দুনিয়ার কোন দেশে। একটু ভালো কথা বলবেন, একটু অ্যাপ্রিসিয়েশন দিবেন, বিবির প্রশংসা করবেন, যেমন করতেন রাহমাতাল লিল। রাসূল বলতেন, ও তাহেরা, তোমার মতো নারী আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আর একজন নাই। নিজের বিবিকে বলতেন, তোমার মতো নারী আরশের নিচে জমিনের উপরে আর একজনও নাই। মা আয়েশাকে ছাড়া রাসূল। আমাদের দেশে নেতাগুলো বেশি মিথ্যা কথা কয় না, কম? আরো জোরে বলেন। এই যে এমপি গুলো ছিল, মন্ত্রী গুলো ছিল, মিথ্যা কথা বেশি না কম? আমানতদারিতা নাই বললে চলে। দেশের সম্পদ খেয়ানত করেছে একটা হাজার হাজার কোটি টাকা, এগুলোর হিসাব আমাদেরকে দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। সে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আলিমান হাকীমা, সব কিছুর ব্যাপারে জ্ঞানী কে? আরো জোরে বলেন। আমরা আজকে একটা ওয়াদা করবো, আমরা মিথ্যা কথা বলবো না, আমাদের ছেলেকে মিথ্যা পড়া পড়াবো না। কোরআন ছাড়া যেই পড়াটা মিথ্যা পড়া, ঠিক না ঠিক? আমরা একটা ছেলেকেও কোরআনের বাহিরে পড়াবো না। যতগুলো ছেলে আছে আমরা কোরআনের ছাত্র বানাবো। রাজি আছি? একটু হাত তুলে দেখান তো কারা কারা রাজি আছেন? বলেন, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি, মিথ্যা বলবো না, কোরআন ছাড়া পড়াবো না, 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, বিবিকে পর্দায় রাখবো। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়াত্তাবি মা ইউহা ইলাইকা মিন রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা নাযিল হয় তুমি সেটা অনুসরণ করো। রব বলেছেন বিবির সাথে দুর্ব্যবহার করা যাবে না, বিবিকে কখনো তুমি অহংকারী করে রাখা যাবে না। বিবির থেকে সুন্দর সুন্দর নসিহা নিবেন, বিবির সাথে পরামর্শ করবেন। রাসূলের অনেক বিবির থেকে পরামর্শ নিয়ে রাসূল ধন্য হয়েছে। ঠিক না ঠিক? যখন এই সফরে খাওয়ার কথা নাযিল হলো, সফরে আল্লাহ বললেন ফরজ রোজা ভাঙো। রাসূল সাহাবায়ে কেরামকে বললেন, কেউ রোজা ভাঙে নাই। ঘরে এসে বলছে, আয়েশা, সাহাবীরা তো আমার কথা শুনছে না, কি করি বলো? বলছে, রাসূলুল্লাহ, আপনি মুখে খেজুর দিয়ে বাইর হন, আপনি মুখে খেজুর দিয়ে বের হন, দেখবেন সবাই খাওয়া শুরু করছে। এতক্ষণ রাসূল বলেছেন কেউ রোজা ভাঙে নাই। যখন রাসূল মুখে খেজুর চাবাইতে চাবাইতে সাহাবীদের মধ্যে গেলেন, সাহাবীরা কয়, রাসূলের মুখ লড়ে কেন? রাসূল যেহেতু খাইছে আমিও খাবো, এই বুদ্ধিটাকে দিয়েছেন। মা আয়েশা এজন্য বিবির সাথে পরামর্শ করবেন। বিবির থেকে অনুমতি নিয়ে কি আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন? প্রথম অনুমতি বিবির থেকেই নিতে হয়। ঠিক না ঠিক? বিবির অনুমতি ছাড়া কিছুই হয় না। লেডিস ফার্স্ট, এটা সব জায়গাতেই ফার্স্ট। খাওয়াতেও বিবিকে আগে খাওয়াবেন। ঘরের কোনো নিয়ামত রক্ষা করার জন্য বিবিকে আগে দায়িত্ব দেবেন। ছেলেদেরকে নসিহার ব্যাপারে বিবিকে আগে বলবেন। আপনার বিবিকে আপনি 5টা অধিকার দিবেন, বলেছেন রাহমাতাল লিল। প্রথম অধিকার, বিবি যা খাবে আপনিও তা খাবেন, আপনি যা খাবেন বিবিকেও তাই খাওয়াবেন। আপনি যেই কাপড় পরবেন বিবিকেও তাই পরাবেন, আপনি যেই ঘরে থাকবেন বিবিকেও সেই ঘরে রাখবেন। বিবিকে যদি কেউ অসম্মান করতে আসে তাকে আপনি প্রতিহত করবেন। 5 নাম্বার, বিবির অনিষ্ট হয় এরকম কোন কাজ করা যাবে? তবে বিবি যদি বেয়ারা হয়, বিবি যদি শরীয়ত না মানে সারাদিন টিকটক করে, এরকম বিবি আছে না নাই? আপনাদের এখানে নাই অবশ্য, এটা শহরে। টিকটক বন্ধ করে দাও ছেলেরা, বাবারা। টিকটকের বদলে একটা করে কোরআনের আয়াত ডেইলি প্রচার করো, একটা হাদিস প্রচার করো, তোমার আমলনামা সওয়াবে ভরপুর হয়ে যাবে। এখন এক টিকটক নোংরামিতে ভরপুর হয়ে আছে টিকটক। আমরা ফেসবুকেই যাবো, ঠিক না? মাগরিবের পরে বিশেষ করে। ফেসবুকের মালিক কারা বলেন তো? ইহুদিরা। আমরা বলে যাব, কিন্তু মানাটা আপনাদের দায়িত্ব। আমরা না বললে আমরা আসামির কাজ করায় দেওয়া। এই যে হুজুরটা ক্যামেরা নিয়ে ঘুরে, নিষেধ। কিসের এত ক্যামেরা নিয়ে তুমি ঘুরো? তোমার ফেসবুক করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। রাসূল বলছেন
আল মুসাওয়ারুন আশাদ্দু আযাবান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে সবচেয়ে বেশি শাস্তির সম্মুখীন হবে যারা বেশি ছবি উঠাতো। তোমার ছবি এত নেশা জন্মেছে কেন? তুমি হুজুর মানুষ, 3টে ক্যামেরা নিয়ে ঘুরো, এরকম হুজুর বেশি না কম? আরে কথা বলতে কেন? কি দরকার কি তোমার? তোমার ছবির প্রতি এত ঝোঁক হয়েছে কেন? তোমার কোন জিনিস যদি আল্লাহ প্রচার করতে চায়, আল্লাহই যথেষ্ট। ঠিক আছে ঠিক? এখন ইহুদিদের ভয়ে জিহাদের কথাও বলে না। জিহাদের কথা বললে ভাইরাল হয় না, জিহাদের কথা বললে ইউটিউব থেকে আলোচনা ফেলে দেয়। এই জন্য হুজুরগুলো জিহাদের কথা বাদ দিয়েছে। অথচ জিহাদ নাই যেখানে, ঈমান নাই সেখানে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। প্রতি রাতে রাসূল 5টা আমল করতেন, আমরাও 5টা আমল করবো। রাজি আছেন তো ভাইরা? দেখি কারা কারা রাজি আছেন, একটু কষ্ট দিই বারবার। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাতগুলো কবুল করেন। প্রথম ঘুমানোর আগে ওযু করবো। রাজি আছেন? কি করবেন? ওযু করবেন। অনেকের গ্যাসের সমস্যা, সবাই তো গ্যাসের সমস্যা, বেশি দুধ চা খাইবেন তো পেটটা গ্যাসের একদম টাঙ্কি হয়ে থাকবে। দুধ ইটসেলফ একটা ভালো খাবার। সব নবীদের প্রিয় খাবার কি ছিল? কি ছিল? মেরাজে রাসূল কি খেয়েছেন? দুধ। এটা খাবেন আলাদা, কিন্তু এটার সাথে চা মিলাবেন না। আর চা যদি একবার তো খেতেই হয়, লাল চা, চাটা আর বিড়ি, এই দুইটা খাবার তোমার। বিড়ির ভিতরে যেটা থাকে, চায়ও সেটা থাকে। কোকিন, কোকিনটা দুটার ভিতরেই থাকে। এখন খুব সুনি মানুষ, তিনি শুধু চা খায় আর কিছু খায় না। এত চা কেন খাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাতে নেশা, এটা খেতে নিষেধ করেছেন। ভাতের মধ্যে আমাদের নেশা, আমরা ভাত ছাড়া বাঁচতে পারি না। এই জন্য ডায়াবেটিস আমাদেরকে ছাড়ে না। ভাতও মাঝে মধ্যে ছেড়ে দিবেন। হ্যাঁ, আমাদের জাতীয় খাবার কি? ভাত আর মাছ। ভাতে শর্করা বেশি, ভাত খেলে সুগার হয় বেশি। ভাত, রুটি, সুজি, চিনি এগুলো রাসূল খেতেন খুবই কম। আর ভাতের মধ্যে খেতেন লাল ভাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন লাল রুটি। লাল রুটি এখন ডাক্তাররা বলছে লাল রুটি যদি কেউ বেশি করেও খায়, তার ডায়াবেটিসের কোনো ক্ষতি হবে না। লাল চাউলটাও তার ডায়াবেটিসের ক্ষতি হবে না। এই সব অর্গানিক গুলো খেতেন। রাহমাতাল লিল ওযু খেতেন বেশি রাসূল। ওযু করতেন, আমরা ওযু করব ঘুমের সময় 2 নাম্বার আয়াতুল কুরসি পড়তেন, 3 নাম্বার কুল ওয়াল্লাহ, 3 বার নাস, 3 বার ফালাক, 3 বার 4 নাম্বার সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এটা পড়তেন রাসূল। আর বলতেন এই তসবিহগুলো শুয়ে যারা পড়বে তাদের সারা দিনের ক্লান্তি দূর করে দিবেন কে? যারা বেশি পরিশ্রম করেন, বেশি মানসিক চাপে থাকেন, আপনারা এই তসবিহগুলো বেশি পড়বেন, আপনাদের জীবনে ব্রেন স্ট্রোক হবে না, হার্ট অ্যাটাক হবে না। হার্ট অ্যাটাক তাদেরই হয় যারা চিন্তা করতে করতে একটা পর্যায়ে গিয়ে কলাপস করে, আমি এটা কি করবো, আমি কি করবো, সিদ্ধান্ত নিতে পারছি না, কোন রাস্তাও দেখছে না, ইনকামের কোন রোজগারের পথ নাই, তখনই স্ট্রোক করে। ঠিক না ঠিক? এই জন্য আপনারা সবসময় কি পড়বেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। প্রতি তসবিহতে দুনিয়া আখিরাতের রিজিকের ব্যবস্থা করে দেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একবার তসবিহ করে সারা দুনিয়া যত সওয়াব আছে তার পাল্লায় আল্লাহ অর্ধেক পরিমাণ তার পাল্লা ভরে দেয় একবার তসবিহ দিয়া। একবার যে আলহামদুলিল্লাহ পড়ে, কিয়ামতের পাল্লা পরিপূর্ণ তার পূর্ণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। স্পষ্ট আওয়াজে পড়বেন। আমরা নামাজে সালাম ফিরিয়ে তসবিহ করি, কিন্তু মুখে আওয়াজ হয় না, এরকম করে হাত লাগা বললাম তসবিহ করি, ভিতরে চলতেছে। ভিতরে চলবে কেন? আপনি স্পষ্ট ভাবে বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। রাসূল বলেন যে তসবিহ দিয়ে মুখ লাগায় আল্লাহ নিজে তার সাথে থাকে। তসবিহ দিয়ে দিনাবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। এরপরে 5 নম্বরে রাসূল একটা দোয়া পড়তেন, ডান কাত হয়ে শুইতেন। রাসূল পড়তেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। রাসূল বলেন কোন স্বপ্ন তার কাছে বলবা না, বড় আলেম যাও স্বপ্ন বলবা না, ছোট ছোট আলেমরাও স্বপ্নের মর্যাদা বুঝে না। ছোটখাটো আলেম বললাম এই জন্য যাদের এলেম কম। কি কম? এলেম কম। স্বপ্ন আপনি যা দেখবেন, যার কাছে বলবেন, ও যা বলবে তাই হয়ে যাবে। খবরদার স্বপ্ন যেন কার কাছে না বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখলে দুটি কাজ করতেন। যদি কোনো খারাপ স্বপ্ন দেখতেন, রাসূল বলতেন
তোমরা বাম দিকে থুতু ফেলবা 3 বার, আর নাক ফালাক করে শরীরটা ফুল দিয়ে দিবা। আরেকটা দোয়া পড়বা খায়রুন লানা, পড়ে খায়রুন লানা শাররুন আদাইনা, ভালোটা আমাদের জন্য, খারাপ যেন ইসলামের দুশমনদের জন্য হয়ে যায়। আর যদি কোনো ভালো স্বপ্ন দেখেন, যেমন আপনি স্বপ্ন দেখেন মক্কা শরীফ গিয়েছেন, হজ করছেন, শুকরিয়া আদায় করবেন কার? এটা আপনি বলেন। রাসূলকে স্বপ্ন দেখেছেন বলেন, মানুষকে বলেন, কিন্তু যাকে বললে সে বুঝবে না, ওর বিকুবের কাছে বলার কোনো দরকার নেই। এই স্বপ্নগুলো যখনই আপনি দেখবেন, আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়ার আগে দিয়ে দুটি আমল করতেন, বলতেন হে আল্লাহ, আমার রূহটা এখন আপনার হাতে চলে যাবে, আমার রূহটা যদি আপনি ফিরিয়ে দেন, নবীদেরকে যেভাবে হেফাজত করেছেন আমি নবী মুহাম্মদকে ওইভাবে হেফাজত করবি। আর যদি রূহটা ফেরত না দেন, আমার রূহকে আপনি মাফ করে দিবেন, রহম করবেন। আরেকটা দোয়া রাসূল করতেন, আল্লাহ কিয়ামতের ময়দানে যখন সব মানুষ একত্রিত হবে, সেই দিন আপনি আমাকে মাফ করে দিয়েন। রাসূলের গুনাহ নাই, কেন মাফ চাইতেন? মাফ চাইতেন এই জন্য যাতে উম্মতেরা চাইতে পারে। রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, পড়ে আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। আয়েশা বলেন কেন এই দোয়া করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, আল্লাহ যদি কারো হিসাব চায়, হিসাব দেওয়ার ক্ষমতা কারো নাই, তবে আল্লাহ আমাকে আশ্বস্ত করেছেন তিনি তার রহমত দিয়ে আমাকে রেখে দিবেন। জাতীয় কবির জন্য বড় ভালোবাসা, তিনি এই কথাটা দিয়ে একটা গান বানিয়েছেন, রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। মনে আছে আপনাদের? বলেন, একটু বলেন। রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। বিচার চাহে না তব দয়া চাহে গুনাহগার, আল্লাহ করুণা বিচার। বলি আমিন, আরো জোরে বলি আমিন। তাহলে আজকের এই আয়াতটা থেকে আমরা 5টা নসিহত নিব। কয়টা? ইয়া আইয়ুহান নবী, নবীকে আল্লাহ যেই কথা বলেছেন আমাদেরকেও সেই কথা বলেছেন। ঠিক না ঠিক? নবীদেরকে যেই হুকুম করেছেন আমাদেরকেও সেই হুকুম করেছেন। ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। আমরা আল্লাহকে ভয় করব গোপনে প্রকাশ্যে। ভয়ের মাধ্যম হলো রোজা। ভয়ের মাধ্যম কি? ভয়ের মাধ্যম হলো ইবাদত। ইবাদত করলে কার ভয় আমাদের মনে জাগ্রত হবে? ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। আয়েশা মতো জ্ঞানী পুরো উম্মতের মধ্যে আর একজনও মা সাফিয়াকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধভাবে নিজের সাথে রাখতেন। সাফিয়া উঠে উঠা পছন্দ করতেন, রাসূল হাত পেতে দিতেন, রাসূলের হাতে পা দিয়ে সাফিয়া উঠে উঠেন, সেই উঠে রশি ধরে টানতেন, রাহমাতাল লিল আলামিন। তাহলে আমরা 5টা জিনিস আজকে নিয়ে যাব। প্রথম নেব, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব সময় আমরা দুরূদের মাধ্যমে স্মরণ করব। রাজি আছি তো? 100 বার দুরূদ পড়ব। কয়বার? 100 বার। জিবরাইল আমিনকে বলা হলো, পৃথিবীতে আপনি কি কি করতে পারেন? বলতে আমি পানির কণা করতে পারি, আমি পাথর করতে পারি, বালু কণা করতে পারি, কিন্তু একটা জিনিস করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর দুরূদ পড়লে যে কত সওয়াব, এটা গোনার ক্ষমতা আমার নাই। এই জন্য যে কোনো কাজ আগে পরে দুরূদ দিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। 2 নাম্বার, আমরা কোন কাফের অনুসরণ করব না। 3 নাম্বার, মুনাফিকি করব না। 4 নাম্বার, বিবির খেদমত করব। 5 নাম্বার, প্রত্যেকটি বাচ্চাকে কোরআন পড়াবো। কি পড়াবো? নামাজের হিসাব নেবেন। কিয়ামতের ময়দানে প্রথম হিসাব কিসের? আরো জোরে বলেন। কিন্তু বিচার শুরু হবে রক্তের। যারা রক্ত প্রবাহিত করেছে তারা তৈরি থাকো কিয়ামতের ময়দানের জন্য। আমরা কারো রক্ত প্রবাহিত করব না, আমরা কোরআনকে মেনে চলবো। আল্লাহ আমাদের সবাইকে আপনি কবুল করেন। আমরা আল্লাহর দল ছাড়া কারো দল করবো না। রাজি আছি তো? একটু হাত তুলে দেখান তো কারা কারা রাজি আছে। ভাইরা বলেন, আল্লাহ আল্লাহ আপনার লোক হিসাবে, আপনার দলের লোক হিসাবে আমাদেরকে কবুল করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার ভাইরা, আপনার কোন প্রতিবেশী যেন না খেয়ে থাকে, হিন্দু
বৌদ্ধ খ্রিস্টান হোক, ওরে আপনি খাওয়া দিবেন, তাহলে খুশি হবেন কে? ওরে কাপড় দিবেন, খুশি হবেন কে? ওর ঘরের কাজগুলো করে দিবেন, খুশি হবেন কে? কোন মুরব্বীকে কখনো সামনে বসে দাঁড়িয়ে থাকতে দিবেন না। কোন মুরব্বী দেখলেই আপনি উঠে যাবেন, আপনার উপর খুশি হবেন কে? ছোট শিশু দেখলে আদর করে দিবেন, আপনার উপর খুশি হবেন কে? এই সামাজিক নীতিগুলো যেন আমরা মেনে চলতে পারি, আমাদেরকে তৌফিক দান করুন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসলে সময় এত কম, আমি কখনো দেই না। 1 ঘন্টার কিছু বেশি হলো আজকে। আমি প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলি, কিন্তু আপনাদের আজকে খুব অল্প সময় হলো, কারণ আমি এখানে আসছি অনেক আগে দেখি, আমাকে জোরে পরে দিতে পারতেন। তা আপনার রোগের ভিতরে কষ্ট হবে, এই জন্য মাহবুব আপনাদেরকে কষ্ট দিতে চাইনি। আবার রবি ভাই ওদের কিছু কথা বলবেন নাকি? কালেকশন হয়েছে? রফিক ভাই কত দিবেন বলো? 1 লাখ। রফিক ভাই টাকা আছে কেমন? আলহামদুলিল্লাহ 1 লাখ দিয়ে দিবেন। যাও 1 লাখ দিয়ে দিবেন। আমরা একটু দোয়া করে দেবো নাকি? একটু দোয়া করে দেই। প্রিয় ভাইরা, রাসূলের কাছে দোয়া চাইলে তিনি দোয়া করে দিবেন। আমার অনেক সুন্দর সুন্দর ভাইরা বোনেরা আজকে এখানে একত্রিত হয়েছে। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন ইয়া গাফিরাল মুস্তাগফিরিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমাদের পুরো এই মাহফিলখানাকে তুমি কবুল করো। এই মাহফিলে যত ভাই বোন এসেছেন সবার জীবনের গুনাহ মাফ করে দাও। আমাদের আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দাও। মাহবুবের ভাইটাকে মাহবুব আব্বা আম্মার কোলে ফিরিয়ে দাও। আল্লাহ, যত অসুস্থ লোক আছে তাদেরকে সুস্থতা দান করো। যত ঋণগ্রস্ত আছে ঋণ মুক্ত হওয়ার ব্যবস্থা করে দাও। আমার হিন্দু ভাই বোনদেরকেও কোরআনের জন্য তুমি কবুল করো। এখানে যত যুবক এসেছে সেদিনা আমদানি বান দান করে দাও। যত যুবতী এসেছে মাশাল জীবন দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব ভাই বোনদেরকে জান্নাতের পথে চলার তৌফিক দান করে দাও। এই মাহফিল খানাকে কিয়ামত পর্যন্ত দায়ম ও কায়েম করে দিও। আল্লাহ, এই মাহফিল ওসিলায় সারা বাংলাদেশ তুমি ইসলামের জন্য কবুল করো। ইউনুস সাহেব সহ যারা দেশ চালাচ্ছে তাদেরকে ইসলামের জানার তৌফিক দান করো। আমাদের পুলিশদেরকে মিডিয়া রাজনীতিদেরকে তুমি কবুল করো। আল্লাহ, মৃত্যুর সময় আমাদের সবার জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।